একটা কণ্ঠনালী কাটা বাচ্চা হেঁটে আসছে, এই দৃশ্যটা আমি নারী হিসেবে হজম করতে পারি না। রেপ আসলে করাটা রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্র এই ক্ষমতা দিয়েছে পুরুষকে। রেপিস্টের পক্ষে আপনি অনেক বোরকা পরা, বোরকা ছাড়া, পাঞ্জাবি পরা সকল মানুষ পাবেন, আপনি রেপিস্টের পক্ষে সব পাবেন, কিন্তু একজন ধর্ষণের ভিকটিম সেই নারীর জন্য যদি নারীবাদী সংগঠনের কেউ থাকে, সে ছাড়া আর কোনো আত্মীয় স্বজন থাকে না। ফলে রেপ আসলে করাটা রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্র এই ক্ষমতা দিয়েছে পুরুষকে। ফলে হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ডিসপোজেবল বডি হিসেবে, মানে ফেলে দেওয়া, বাতিল করার শরীর হিসেবে যে নারীকে, শিশুকে মনে করা হয়, আমাদেরকে ওই জায়গাটা ঘুরিয়ে দিতে হবে। ধর্ষকের শরীরকে ডিসপোজেবল বডি বানাতে হবে। রাষ্ট্র যেন মনে করে যে এই শরীর আসলে বাতিলযোগ্য শরীর। যদি আমরা ওই জায়গাটায় লড়তে না পারি, তাহলে আমার কাছে মনে হয়, মানে এটা আমার হয়তো ধরেন সব কিছু হজম করতে করতে আমি শুধু চিন্তা করছিলাম, আমি যেদিনই দেখতে পেয়েছিলাম আমার মনে হচ্ছিল যে ওই মেয়েটাকে যিনি রেপ করেছে শিশুটাকে, সে অবশ্যই চেনা, নাহলে কণ্ঠনালী কাটবে না। একটা কণ্ঠনালী কাটা বাচ্চা হেঁটে আসছে, এই দৃশ্যটা আমি নারী হিসেবে হজম করতে পারি না। এটা আমার প্রসেস হচ্ছে না। ফলে এই প্রসেস না হওয়ার অবস্থাতেই আমাদের লড়তে হবে, এবং আমাদেরকে এটা ধারণা করতে হবে যে রাষ্ট্র আমাদেরকে নাগরিক মনে করে না, রাষ্ট্র মনে করে আমরা নাগরিক না, আমরা হচ্ছি বডি, যে বডিকে ডিসপোজেবল বডি, যে বডিকে শ্রমে লাগে, যে বডিকে রিপ্রোডাকশনে লাগে, একটা মেশিন, একটা টুল। ফলে রাষ্ট্রের কাছ থেকে নাগরিকত্বের ক্ষমতা রাষ্ট্র প্রদান করবে, নট লাইক দ্যাট, আমাদেরকে আদায় করে নিতে হবে, অর্জন করে নিতে হবে।